আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশাবাদী, আল্লাহ তাআলা এর বিনিময়ে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের যে আমরা গুরুত্বের কথা জানি যে এই দিবসে রোজা রাখলে আল্লাহ তাআলা যারা যাবেন না সেখানে তাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তো আসলে সেই প্রেক্ষাপটটা নিয়ে যদি আপনি আলোচনা করেন। যে আরাফার দিন বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরের কোনো দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যত মানুষকে তিনি আরাফার এই দিবসে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এমনকি আল্লাহ তাআলা এই দিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে এসে ইন্নাহু ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা, এই আরাফার ময়দানে যে সম্মানিত হাজী সাহেবরা রয়েছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। সহিহ মুসলিমে হাদিসে শব্দ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তখন বলেন, মা আরাদা হাউলা, এই বান্দাগুলো চায় কি? এমনকি এক বর্ণনায় তো এটা আছে যে আল্লাহ তাআলা বলেন, এই যে বান্দাগুলো উস্কো খুস্কো চুলে, ধুলোমলিন পায়ে এবং প্রচণ্ড রোদের ভেতরে তারা যে রয়েছে, তারা আমার রহমতের আশা করছে, অথচ তারা আমার আযাব দেখেই নাই, ইয়ার জন্য রাহমাতি, অথচ তারা আযাব না দেখে আমার রহমতের জন্য এভাবে অকাতরে আমার নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছে, তাহলে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। এমনকি আরাফার ময়দানে দোয়া করার একটা আদবে কিন্তু এটা, সেখানে ইয়াকিনের সঙ্গে দোয়া করতে হয় যে এ দোয়া কবুল হবেই হবে। আল্লাহ রাসূল শিখিয়েছেন, আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া কবুল হবে এটার ব্যাপারে সম্পূর্ণ ইয়াকিন রেখে আল্লাহর কাছে দোয়া করবা। তো যার কারণে আরাফার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আরাফায় যেতে পারেনি তারাও যাতে এদিন শরীক থাকতে পারে, এজন্য তাদেরকে বিকল্প হিসেবে রোজার বিধান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশাবাদী, আল্লাহ তাআলা এর বিনিময়ে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদিও এখানে একটা বিষয় স্মরণ রাখা দরকার, যদি রোজার পাশাপাশি দিলের ভেতরে তওবা আর ইস্তেগফার থাকে, যেমনটা রোজাদাররা সাধারণত আমাদের দেশেও যেটা হয়, সারাদিন তওবা না করলে অন্তত ইফতার সামনে নিয়ে একটু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার চেষ্টা করে, তো যদি তওবার সাথে এই দিনে রোজা রাখতে পারে তাহলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শুধু সগীরা না। আর যদি তওবা নাও থাকে, শুধুমাত্র রোজার আমলটাও করে, তবু আল্লাহ তাআলা আগের 1 বছরের এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা তো হজ শিখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবীজি বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজ আদায়ের পদ্ধতি গ্রহণ করো। তো আমরা দেখি জাবালে রহমতের সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু উম্মতকে একটা খুতবা দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ হিসাবে আমরা চিনি। এবং এই আরাফার দিনেই কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করার ঘোষণা জানিয়েছেন। 6ষ্ঠ পারায় সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং এই যে পরিপূর্ণতার ঘোষণা দিলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম এবং একমাত্র ইসলামকে তোমাদের দিন হিসাবে চিরস্থায়ীভাবে মনোনীত করলাম। এটার পরিপ্রেক্ষিতে এক ইহুদি কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে আমরা যদি এইরকম কোন আয়াত তাওরাতে আমাদের উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে রাখতাম, এতটা গর্ব হতো আমাদের সেই দিনটা নিয়ে। তাহলে ওইটাও কিন্তু আরাফার এই দিনেই নাজিল হয়েছিল। তো আরাফার দিন খুতবা শ্রবণ করার পরে সেখানে হজে আমরা জানি হজেরও কিন্তু ইমাম থাকে, তিনি যখন খুতবা আদায় করেন পাশাপাশি সেদিন কিন্তু নামাজটা একটু ডিফারেন্ট হয়। হজের বিধানের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আরাফার ময়দানে হাজিরা 2 নামাজ একসাথে পড়ে, জোহরের সময় জোহরও পড়ে নেয়, পাশাপাশি জোহরের পরপর সাথে সাথে আসরও পড়ে নেয়, আর মাগরিব আর এশা পড়ে আবার একসাথে ওই মুজদালিফার ময়দানে গিয়ে। মাঝখানে যে লম্বা বিশাল টাইম, এই টাইমে মূল কাজ একটাই, সেটা হলো একদম নিজের সমস্ত কাকুতি মিনতি যা কিছু আছে আল্লাহর সামনে হাজির করা, যত বেশি দোয়া করবে। এমনকি এই যে উস্কো খুস্কো চুল, ধুলোমলিন পা, সাদা একটা কাপড় কাফনের কাপড়ের মতো, এমনকি নিজের ঘর থেকে দূরে, এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকেও দূরে, এই প্রান্তরে যেখানে কাবা শরীফের কি বলে কিয়ামতের ময়দানের একটা ফিল কিন্তু আসে। কারণ কিয়ামতের ময়দান খালি একটা ময়দানে দাঁড়িয়ে থাকবে সব মানুষ, সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেখানে যেরকম একটা অবস্থা এই ময়দানের ভেতরে হাজিরা থেকে। এবং আমরা জানি উত্তম এটাই, তাবুর ভেতরে না বরং তাবুর বাইরে গিয়ে, আর সম্ভব হলে জাবালে রহমত যে পাহাড়টা আছে সেই পাহাড়ের নিকটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। তাহলে আরাফার দিন এভাবে যখন বান্দা দোয়া করে
আশা করা যায় তার আগের জীবন আর পরের জীবনে মৌলিক একটা পার্থক্য হয়ে যায়। এই যে হজের বড় বৈশিষ্ট্য যেটা নবীজি জানিয়েছেন, হজ থেকে যখন ফেরে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল সেরকম নিষ্পাপ হয়ে ফেরে। এই নিষ্পাপত্বের পূর্ণতাই কিন্তু পায় এই আরাফার দিনে। আরাফাটা যদি কেউ ঠিকভাবে পালন করতে পারে আশা করা যায় তার নতুন জীবন হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন হজ পূর্বের সব কিছুকে মোচন করে দেয়। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আর হজের সর্বপ্রধান রকমই হলো আরাফা। তার মানে কেউ যদি আরাফার হক ঠিকভাবে আদায় করে তার নতুন জীবন সে লাভ করেছে, নিষ্পাপ জীবন লাভ করেছে, অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছে।